করিয়া, কথা বুঝতেছেন না, কলকির মধ্যে পড়িয়া এইরকম করে সাধন করতেছে, টানতে করে দয়া লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হবো, মানে অজ্ঞান থাকা অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। বার্তা দেখছি এইরকম বার্তা দেখি দেখি আমি বাজান যায় দেখি একজন ত্রিশূলকারী এরকম করে বসে আছে, মুখ আর মোষ আর দাড়ি এক সমান, মুখ খুঁজে পাওয়া যায় না। আমি যা বললাম ভাইজান আপনার সবকিছু দেখতেছি কিন্তু আপনার মুখ কো, আমার দিকে তাকা দেখছে, আমার মাথায় টুপি, ও চিন্তা করতেছে এ তো শরীয়তের আলেম, আমাকে দেখে বলতেছে আমার মুখ কোনে তুই খুঁজিয়া দেখ। আমি কই তোমার মুখ কো, একবারে মোষে হাতখানি দাড়িও হাতখানি, তাহলে মুখ কোথায় পাবো? আমি বললাম ভাই আপনার মুস্কো, আমার দিকে তাকা, বলতেছে আমার মুখ কোনে খুঁজে দেয়। তা আমি তোর সাথে দুষ্টু কম না, ওর চতুর্দিকে দু তিন দিয়া রাউন্ড দিয়ে বললাম যে আমি চতুর্দিকে খুঁজলাম, মুখ আর খুঁজে পেলাম না। আমি আনুমানিক করছি জোর জাপটার ভিতরে মুখ আছে। আমি বললাম পানি কেন করে খাওয়া, বদনার লাল ঢুকো দিয়ে, আমি পাই ঢুকো গা, এই কই আমি চলে গেলাম। দক্ষিণ দিকে দেখি অনেক গুণে মানুষ বাজার বসে আছে, বসে থেকে বাজানে একজন গাঁজা খায়, আর একজন টান দিয়ে দিচ্ছে, আর একজন খায় আর একজন টান দিয়ে দিচ্ছে। আমি বললাম ভাই এই বলি একজন বাজান বলতেছে কয় মাঝবান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, যেই কইছে বসে জিকির ভালো নয় সব দাঁড়া গেছে। তখন কয় লম্ফ জম্প করিতে যে হয় লাফালাফি করিলে পারে আল্লাহ আছে বান্দার কাছে, আর একজন লাভ দেয় ওতে ঘাড়ের উপর, বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি আমি, তোর কথা কি ভুলিতে পারি বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি। এটা হলো এক নাম্বার বন্দামি, আর বদমাইশি আর ছাড়া আর অন্য কিছু হইতে পারে না। চিল্লা কম ঠিক কিনে আল্লাহ। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, সব কিছু বাজার নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কথা তো অনেক লোক শুনেছেন, অনেকের কথা বাদান আপনি শুনছি, আমি বাদান ইতিহাসের মধ্যে বাদান পড়েছি, ছোটবেলা শুনছি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা যদি মানুষ বলতেছে, যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরা ধরছে ঘুম পাড়তে সই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতে সই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই আর ঘুম পারে নাই, ঘুম পাড় আল্লাহ থেকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কম মনে করেন না। আল্লাহ তার আদালতে বিচার করবে। কোন মানুষকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার সাহাবত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান তো দেখি। না 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 তাকবীর দেওয়া লাগবে না, থাকে তাকবীর আমি দেবো। এখন তাকবীর দেওয়া লাগবে, বউ যখন রমজান মাসে মার্কেটে দেবে তখন তাকবীর দিও, তখন দিও দেখি বেশি দেবে। এখানে দেখি কিসে? বউ যখন মার্কেটে দেবে তখন পাবলিককে জানাবে আমার বউ মার্কেটে, চলো পাবলিক সবাই ছায়া দেখো। ঠিক আছে, গরুর গোশত খেয়েছেন, ঠিক আছে।
আর প্রথম ভাবছিলাম বেড়ার গোস্ত খাইছে। তুমি খাওয়া দেখছে বেড়ার গোস্ত খাসির গোস্তর সাথে মিক্সার করে দেয় জানো? তুমি তো এটা তো বোঝো না একটা মানুষ। ওই নবীর প্রতি জানে লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে ও আদমের বেটা বেটিরা তোমরা হলো আমার বান্দা। এরপরে কোরআনের সাথে মনটা রাখবে বান্দা। আল্লাহর জন্যই কান্দা, নবীর জন্যই কান্দা, মনটা যেন থেকে কোরআনের সাথে বান্দা। আর যারা কোরআনের মাহফিলে আসেন আল্লাহর বান্দি, আর করিবেন না স্বামীর সাথে কোনোদিন ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবেন আল্লাহর খাঁটি বান্দি। আর যারা আমরা আছি আল্লাহর বান্দা, আল্লাহ মানে তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, আরো খাওয়াই নানান রকমের মাল, এর পরে কত রকমের ফল। কোরআন শরীফ যখন পড়ি সূরার শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না বাস বাস বাস। আমার ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি কি তুই এতই পড়, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেব হুরপরিদের বর। সুবহানাল্লাহ, বাড়ি যা কয়। আমরা এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, এরপরে আপনার সারে দিতে পারি বাদান আপনার নির্বাচনের সেক্রেটারি। আর মুখে যদি রাখতে পারি দাড়ি, পাও টিপে ভেস্তে দিবে, পাও টিপে দিবে হুরিয়া নুরিয়ে। আমার ভাইরা আমার, আল্লাহ বলে তোমরা আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য কোন মানুষ যদি কোরআন হাদিস দিয়ে জীবন যদি গড়ায়, এই মানুষটা যখন জান্নাতে দিবে আল্লাহ আদর করে ওই মানুষটাকে জান্নাতে নিয়ে বলবে, আর জান্নাতে নিয়ে যাবে। আর বলবে বান্দা দুনিয়ায় কত কাজ করছো, কত কাজ করছো, এরপরে অত কাজের মধ্যে থেকে তুমি আমি আল্লাহ আমার ইবাদত করছো, আমার বন্দেগী করছো, এই জন্য আদর করে তোমাদের দিছি জান্নাতে। জান্নাতে যখন নিয়ে যাবে এতই আদর যত্ন করবে। যখন আমাদের বাড়িতে একটা কুটুম আছে, কুটুম যখন আসে বাজান, আর তো কুটুমকে করে বাজান আদর। কুটুম মনে করে হায় রে আমার বড় কাপ কদর, এরপরে পারিয়ে দেয় বিদেশি চাদর। কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না সারা না। তারপরে খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইচই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাজান একটু পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান। তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা, শরীরটার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। না না, দেশটা হলো ডিজিটাল, ওয়াজ লাগান লাগবে না ডিজিটাল। এই মান্দানা বলে ওই পুরনো গুগু বলে আলো চাল খায়, ওই ওয়াজ করে কি মানুষকে আল্লাহ রাস্তা আনা দেবে নাকি? আমার ভাইয়ের আমার, আজকে যখন মসজিদের আলোচনা, মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদ সম্পর্কে বাদান আমাদের কিছু বাদান বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটা জায়গা বলেছে রমজান মাসে রোজা রাখো। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা বাদান বলে থাকে, তাহলে কোন গানে ছাড়িয়ে দিয়ে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, পরনে হলো বাদান পাটের সালা, গলায় হলো পুতির মালা,
আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া ওর হাতে কেন বালা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ও খালি গান কয়ার খাসার ভিতর আছেন। পাখি ঢুকলো কিভাবে? এখানে বুঝতেছেন না? ওই যে খাসার পাখিতে ভিতরে গেছে, খাসা যে আল্লাহ খাসার ভিতরে যে একটা পাখি দিছে সেই চিন্তা করে ওই খাসার ভিতরও আছেন। পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বলেছেন কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। নবী বললে বেশি বেশি করে জিকির করো, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে, কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান আর সোটা দিলে বাদান এটা পরিষ্কার হয়। এরপরে শরীরে যদি বাদান ময়লা পড়ে, সাবান দিয়ে দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার অন্তরের ভিতরে ময়লা ঢুকলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? ও যে মনের ময়লা বুঝবে কেমনে? খাজত যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোল, শিকার বন্ধ যাইবে কি ভাই, সুসর বন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বললেন কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ সাইজ করে। আল্লাহ মানে আল্লাহ আমাদের সৃষ্টি করে যে কতই ঠকিছে। আল্লাহ জোরে বলেন কলবের ময়লা পরিষ্কার করবে কে? এইভাবে বললি তো হয়। আল্লাহর নাম নিলে হাতের বেদি ভালো হয়। খুব খারাপ লাগতেছে নাকি? মার ভালো একটু জোরে আমার ভাইরা আমার, আপনি যদি আল্লাহ আল্লাহ হতে চান, অনেক মানুষ নামাজ নাই, রোজা নাই, বাজান বসতে এইরকম করে বাজান পেশা রাখছে, কথা বুঝতেছেন না? এরপরে বড় বড় চুল, সাদা ধুতি পরে, সিলাই ছেঁড়া কাপড় পরে রাস্তা দিয়ে হাইতে যায়। কেউ যদি কয় কি কি হয়েছে, কয় মুক্তার গলে কুত্তা খেদাচ্ছি। আমি বললাম এত বড় মস্কে, কয় আপনি কি জানেন না? আপনি তো শরীয়তের আলেম, তো মারুফত তো কিছুই বোঝেন না। একটা আওয়াজ মনে পড়ে গেল, বলবো। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বাদান শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার, আপনার বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহি বাদান মারফতের আলেম। বোয়ালি কলমদারের মোষ এখান থেকে বাদান কানের সাথে পেঁচানো, এরপরে পিছনে বাদান খোপা বাঁধা রইছে। হযরতে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বোয়ালি কলম তোর মোসকাত কয় না, আমি মোসকাত কয় না, মধ্যে না কাটি দিয়ে যে কেসি ধরলাম, খেস করে ঠাসি মারবো। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? বোয়ালি কলমদারের মোষ আপনার ওই রকম মোষ না, মোষটা এখানে বাদান খুব খাটো ছিল, আখান দিয়ে বাদান লম্বা করে কানের সাথে প্যাঁচ লাগাইয়া পিছনে খোপা বাঁধা ছিল। আর আমাদের মোষ কোথায় বাদান খুঁজে পাওয়া যায় না। এমন গাঁজা খাওয়া খাইছে, সব কিছু লাল। ও যে ঈশ্বর দি একটা মাজার আছে বাদান, ল্যাংটা সুলেমান, সে হলো বাদান আল্লাহর ওলি। ল্যাংটা মানুষ কোনোদিন আল্লাহর ওলি হয়? এই যে অনেক রাস্তা দিয়ে আমাদের এলাকায় সাজাদপুর বিশিক বাস স্ট্যান্ডে দেখছেন তো অনেক মানুষ গেছেন। আপনার একটা লোক 22 কেজি বাদান শিকল পেঁচা রাখছে। কয় কেজি? 22 কেজি শিকল পেঁচা রাখছে। আঠুর উপরে কাপড় সেলাই, সেরা কাপড় পরে ওকে সিট করে শোয়াইয়া আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম কি খাওয়ার? হুজুর আল্লাহর ওলিকে আমের জুস খাওয়াচ্ছি। আমি বললাম ওর মুখ কৌ? একজন মোসলোকের দোষ আর একজন খাওয়াচ্ছে। আমি বললাম ওনা ল্যাংটা। বলে হুজুর বলেন না, ল্যাংটা যদি হয় তারপরে এর ভিতরে মাল আছে। আমি বললাম ঠিকই বলছে, কারণ ওই মালটা তোমাদেরও আছে আমাদেরও আছে। আমাদের হলো টাকা, ওর হলো বাজান উদল।
এই যে হাসতেছে, হাসেন কে? এরকম বলি নাই ওখানে বাকায় বাবা দে দে বাবা দে। চাইবে কোথায় আর চাই করে? চাইবে কার কাছে? যখন আর চাচ্ছে কার কাছে? বাবা বাপ তো দেন কবে চাচ্ছে না, চাইবে কার কাছে আর চাই কার কাছে? তাও তো উত্তর সঠিক হলো না কেন? বাবা ভক্ত আমি কে ওয়াজ করতেছি? শয়তানের কাছে। আরে ওর কাছে চাও আর শয়তানের কাছে চাও সমান কথা। ওই ল্যাংটা সুলেমানের ওখানে আমি গেলাম, যায়া দেখি বাজান আপনার এই রকম কুয়াশার মতো বাদাম ধুমো উঠতেছে। এর মানে হলে এইটা খাইছে কেউ ডলতেছে এরকম করিয়া, কথা বুঝতেছেন না? কলকির মধ্যে পড়িয়া এইরকম করে সাধন করতেছে, টানতে করে লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হবো। অজ্ঞান থাকা অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বলছে। বার্তা দেখছে এইরকম বার্তা দেখি দেখি আমি বাগান যায় দেখি একজন ত্রিশূলধারী এরকম করে বসে আছে, মুখ আর মোষ আর দাড়ি এক সমান, মুখ খুঁজে পাওয়া যায় না। আমি যা বললাম ভাইজান আপনার সবকিছু দেখতেছি কিন্তু আপনার মুখ কো আমার দিকে তাকা দেখছে, আমার মাথায় টুপি, ও চিন্তা করতেছে এ তো শরীয়তের আলেম, আমাকে দেখে বলতেছে আমার মুখ কোনে তুই খুঁজিয়া দেখ। আমি কই তোমার মুখ কো? একবারে মোষে হাতখানি দাড়িও হাতখানি, তাহলে মুখ কোথায় পাবো? আমি বললাম ভাই আপনার মোস্কো আমার দিকে তাকা, বলতেছে আমার মুখ কোনে খুঁজে দেয়। তা আমি তোর সাথে দুষ্টু কম না, ওর চতুর্দিকে দু তিনটা রাউন্ড দিয়ে বললাম যে আমি চতুর্দিকে খুঁজলাম, মুখ আর খুঁজে পেলাম না। আমি আনুমানিক করছি জোর জাপ্তার ভিতরে মুখ আছে। আমি বললাম পানি কেন করে খাওয়া? বদনার লাল ঢুকো দিয়ে। আমি পাই ঢুকো এই কই আমি চলে গেলাম। দক্ষিণ দিকে দেখি অনেক গুণে মানুষ বাজার বসে আছে, বসে থেকে বাজানে একজন গাঁজা খায়, আর একজন টান দিয়ে দিচ্ছে, আর একজন খায় আর একজনের টান দিয়ে দিচ্ছে। আমি বললাম ভাই এই বলিয়া একজন বাজান বলতেছে কয় মাঝবান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, যেই কইছে বৈশা জিকির ভালো নয় সব দাঁড়া গেছে। তখন কয় লম্ফ জম্প করিতে যে হয় লাফালাফি করিলে পারে আল্লাহ আছে বান্দার কাছে। আর একজন লাভ দেয় উঠতে ঘাড়ের উপর, বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি আমি, তোর কথা কি ভুলিতে পারি বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি। এটা হলো এক নাম্বার বন্দামি আর বদমাইশি, আর ছাড়া আর অন্য কিছু হইতে পারে না। চিল্লা কম ঠিক কিনে আল্লাহ। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, সব কিছু বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কথা তো অনেক লোক শুনেছেন, অনেকের কথা বাদান আপনি শুনছি, আমি বাদান ইতিহাসের মধ্যে বাদান পড়েছি, ছোটবেলায় শুনছি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথা যদি মানুষ বল